আমি একজন সাধারণ নাগরিক, সেই নাগরিক হিসাবে আমাদের কি ভূমিকা থাকতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এক নম্বরে আমাদের করণীয় হলো আগে নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। এক নম্বরে কি করতে হবে? নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 41 নম্বর সূরা হামিমা সেজদার 46 নম্বর আয়াতে বলেন, মান আমিলা সালিহা ফালিনাফসিহি। যে ব্যক্তি নেক আমল করে, এই নেক আমলটা ফালিনাফসি মূলত তার নিজের জন্যই করে নাকি অমান আসা আফা আলাইহা, আর যে মন্দ কাজটা করবে সেই মন্দ কাজটাও কি তার জন্যই করে, মূলত তার উপরেই বর্তাবে মন্দ কাজ। এই জন্য এই দুইটার রেজাল্ট আল্লাহ তাআলা এত সুন্দরভাবে দিবেন। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, আমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যে আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে কোনো জালেম নয়, অর্থাৎ তার হিসাব পরাগণটাই বুঝিয়ে দিবেন। যারা জুলুম করবে সেই জুলুমের যে রেজাল্ট ফলাফল সেটাও আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন, আর যারা ভালো কাজ করবে সেই ভালো কাজেরও প্রতিফলটা আল্লাহ তাআলা সঠিকভাবে বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা কখনো জুলুম করেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সংক্ষিপ্ত কথায় কি বুঝতে পারি? আগে নিজেকে ভালো মানুষ হিসাবে দাঁড় করাতে হবে নাকি? সবাই রাজি আছি না? সবাই নিজেকে আগে ভালো মানুষ হিসাবে দাঁড় করাবো। এটা হইল নাগরিকের 1 নাম্বার শর্ত। 2 নাম্বার বিষয় হলো আমানতদার হওয়া, বক্ষক না হয়ে রক্ষক হওয়া। আমানতদার হতে হবে সকল বিষয়ে নাকি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমানতটা এমন ভাবে আদায় করো, ইলা আহলিহা, যে তোমার এই আমানতের হকদার, সেই হকদারের কাছে তোমার আমানত কি করো? ফিরিয়ে দাও, আদায় করো, আমানত দিয়ে দাও। আর যদি সে আমানত ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমরা আমানতদার হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফাইসালা করবে, সেই বিচার ফাইসালার সময় আন তাহকুমু বিল আদল, তোমরা ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার কায়েম করবে, তখন আমানতদার হবে। আমানতদার হতে হলে ন্যায় বিচারকে কায়েম করতে হবে। আমাদের এই দেশে ইতিপূর্বে আমরা যা দেখেছি, ন্যায় বিচারের নামে, বিচার বিভাগের স্বাধীনতার নামে তার স্বাধীনতা হরণ করা নয়, মূলত বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা দিতে হবে, সেটা আমানতদারিতার পরিচয়। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আদর্শ নাগরিক হিসাবে আমাদের কি করতে হবে? দুর্নীতি মুক্ত থাকার জন্য অঙ্গীকার করতে হবে। আমাদের স্ব অবস্থানে দুর্নীতি আছে না? মানুষ যে যেখান থেকে পারে সে দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায়। তাহলে দুর্নীতি থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 18 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে দুর্নীতি করে কখনো ভালো মানুষ হওয়া যাবে না, আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য বান্দা হিসাবে নিজেকে দাঁড় করানো সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, আলাইসাতিত তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুন, যারা নাকি তওবাটা মূলত তাদের জন্য না, যারা মন্দ কাজের মধ্যে সর্বদা ইয়ামালুনা সাইয়্যাত, মন্দ কাজের মধ্যে সর্বদা নিজেকে নিয়োজিত রাখে, মন্দ কাজে লেগেই থাকে, গুনার কাজে লেগেই থাকে, এই অসৎ পরায়ণদের জন্য কোনো তওবা নেই। তওবাটা হবে যে গুনার কাজ ছেড়ে দিয়ে তওবা করতে হবে, যে আমি এই গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি এই গুনাহ ছেড়ে দিলাম, আজকে থেকে আমি এই তওবা করলাম। এই তওবার মাধ্যমে এই মন্দ কাজটা আমার যেন আল্লাহ মাফ করে দেয়, এই মন্দ গুনাহটা হয়ে গেছে, এই গুনাহটা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, তখন তওবা করতে হবে।
অনেক অনেক লোক অনেক লোকের আছে যে গুনার কাজ করতে করতে, দুর্নীতি করতে 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 একেবারে দাড়ি সাদা হয়ে গেছে, দুর্নীতি ছাড়ে না। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, তার মৃত্যু কাছে চলে এসেছে, এমন সময় ক্বালা ইন্নী তুবতুল আন, এমন সময় সে ঘোষণা দেয় যে আমি তওবা করলাম। মৃত্যু চলে এসেছে এমন সময় বলে আমি তওবা করলাম, তাদের জন্য তওবা নয়। এই জন্য তওবাটা করতে হবে, যখন গুনাহ হবে তখনই গুনাহ ছেড়ে দিতে হবে, আর গুনাহ ছেড়ে দিয়ে সাথে সাথে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, মাপ চাইতে হবে। তখন আল্লাহ তাআলা এই তওবা কি করবেন? কবুল করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 6737 নম্বর হাদিস, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপরে জুলুম হারাম করেছি, আমার নিজের উপরে জুলুম হারাম করেছি। ওয়া জাআলতু বাইনাহুম মুহাররামা, আর তোমাদের উপরও সেই জুলুমটাকে আমি হারাম করেছি। এই দুর্নীতি কি জুলুম না? আরেকজনের উপরে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা আদায় করা, উপকার গ্রহণ করা, এইভাবে যারা দুর্নীতির মধ্যে লিপ্ত হবে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি এই দুর্নীতিটা হারাম করেছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা এই জুলুম দুর্নীতি ছেড়ে দাও, এই দুর্নীতি আর করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জিন্দেগিতে আমাদেরকে এই মেসেজ দিয়েছেন যে কোনো মানুষের সাথে অন্যায় করা যাবে না। মৌলিকভাবে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি সারা জীবন স্টাডি করে, আমার স্টাডির সার কথা হচ্ছে মানুষ জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? এক, মানুষ মৌলিক ইবাদত বন্দেগী সহি তরিকায় পালন করবে, আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী সে তার জীবনটা পরিচালনা করবে। দুই, সে মানুষের হক আদায় করবে, মানুষের সাথে কখনো অন্যায় করবে না। এই দুইটা জিনিস করলে একটা মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে আমাদের কি করতে হবে? ঘুষ না খাওয়ার প্রতিজ্ঞা করতে হবে। ঘুষ নাই আমাদের সমাজে। ঘুষ খাইতে খাইতে চাকরি করে 10,000 টাকার বেতনে, আর তার বিদেশের মধ্যে বাড়ি ঘর করে ফেলেছে, ঢাকার মধ্যে বাড়ি ঘর করে ফেলেছে, এক একটা জেলার মধ্যে বাড়ি ঘর করে ফেলেছে। তাহলে এগুলা কি ঘুষ ছাড়া হয়ে গেছে? একজন কনস্টেবল তার টাকার পাহাড় করে ফেলেছে সে। তাহলে আমাদের দেশে ঘুষ এই পর্যন্ত করা, কত চড়া গতিতে ঘুষের গাড়ি চলেছে আপনারা লক্ষ্য করছেন। সম্মানিত উপস্থিতি, এই ঘুষ খাইতে খাইতে সমাজকে আজকে এমনভাবে বেহাল দশা করে ফেলেছে, আজকে ঘুষখোরদের জন্য এই বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে ফেলা হয়েছে। এই ঘুষখোরদের জন্য আজকে বাংলাদেশের মেরুদণ্ড নাই। আজকে ব্যাংক ব্যালেন্সগুলো আজকে তারা লুটপাট করে একেবারে শূন্যের কোঠায় নিয়ে গেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, ঘুষখোরের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মাইদার 62 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, রাসূলকে উদ্দেশ্য করে বলেন ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান। রাসূলকে বলতেছে, হে নবী আপনি লক্ষ্য করুন, দেখুন তাদের অধিকাংশরাই ইউসারিউনা, দৌড়ে দৌড়ে গিয়ে তারা ফিল ইসমি, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওয়াল উদওয়ান, এবং সীমালঙ্ঘনের কাজের মধ্যে পতিত হয়ে যায়, ও আকলাহুমুস সুহুত, আর তারা হারাম খাদ্যের মধ্যে লিপ্ত হয়ে যায়, হারাম খায়। তাহলে তারা কি করে? ঘুষ খায়, হারাম খায়, সুদ খায়। এই ঘুষ সুদ খাইতে খাইতে তারা পাহাড় সমান টাকা জমে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তারা
হারাম খাদ্যের মধ্যে লিপ্ত হয়, এটা প্রতিযোগিতা করে, ইউসারিউনা, তারা দৌড়ে দৌড়ে গিয়ে এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়। এর অর্থ হইল তারা প্রতিযোগিতা করে কার চেয়ে কে বেশি ঘুষ খাইতে পারে, কার চেয়ে কে বেশি সীমালঙ্ঘনের কাজে লিপ্ত হইতে পারে। এইভাবে তারা সমাজের মধ্যে ঘুষ প্রথাকে একটি সহজলভ্য পণ্য হিসাবে দাঁড় করিয়ে ফেলেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজার 2313 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ রাসূল বলতেছে ঘুষ দাতা গ্রহীতা উভয়ের উপরে লানাতুল্লাহ, আল্লাহর লানত, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ঘুষ যারা দেয়, ঘুষ যারা খায়, দুইজনের উপরে কার লানত? আল্লাহর লানত। এই জন্য সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে আমাদের সমাজে আজকে থেকে যদি আমরা দেখি কোনো অফিস আদালতের মধ্যে ঘুষ চলতে থাকে, তাহলে আমরা এই দেশের সাধারণ নাগরিক হিসেবে বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে সেই ঘুষখোর অফিসারদেরকে আমরা উৎখাত করে দিব। সম্মানিত উপস্থিতি, ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এই দেশের মধ্যে ঘুষ চলতে দেওয়া যাবে না। যদি সোনার বাংলা গড়তে চায়, যদি একটি ইসলামী বিনির্মাণ গড়তে চায়, তাহলে এই দেশের মধ্যে কোনো অবস্থাতেই ঘুষকে হা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আসুন লক্ষ্য করি আমাদের নাগরিক হিসাবে 5 নাম্বার দায়িত্বটা কি? 5 নাম্বার দায়িত্ব হচ্ছে মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আপনারা দেখেছেন এই দেশের একজন প্রখ্যাত মুফাসসির, সারা বিশ্বের যিনি পরিচিত মুখ, বিশ্ব বরেণ্য এই বাংলার মুফাসসিরদেরকে যিনি মুফাসসির হিসাবে পরিচয় করিয়েছেন, এই বাংলাদেশে যিনি তাফসীর মাহফিলের উদ্ভাবক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনাকে মিথ্যা সাক্ষীদের মাধ্যমে এক নাটকীয় পন্থায়, এক নাটকীয় সিস্টেমে সেই আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা এই আল্লামাকে দীর্ঘ 13টি বছর জেলের মধ্যে কুড়ে কুড়ে শেষ পর্যন্ত তারা চিকিৎসার নামে আরেক তাল বাহানা করে এই আল্লামাকে শাহাদাতের পেয়ালা বরণ করিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে আমরা দেখছি যখন সেই তাগুতি শক্তি উৎখাত হয়ে গেল, পালাতে বাধ্য হলো এই বাংলার জমিন থেকে, ঠিক তখনই সেই মিথ্যা সাক্ষ্যদাতারা বলতেছে যে আমাদেরকে টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে, আমাদের উপরে বল প্রয়োগ করে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। কিন্তু আল্লাহর এক ঐশী বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মিথ্যা কোনো অবস্থাতেই মিথ্যার প্রশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বনে ইসরাইলের 36 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ের পিছনে পড়ো না। যেই বিষয়ে সঠিকভাবে তোমার জানা নেই, যেটা সঠিক না বেঠিক, এই বিষয়ে তুমি আর সাক্ষী দিতে যেও না, এই বিষয়ে তুমি কি চুপ থাকবে। কেননা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার কর্ণ, তোমার চক্ষু, তোমার অন্তর, এগুলোকে কিয়ামতের দিন কি করা হবে? কুল্লু লাইকা কানা আনহু মাসউলা, জিজ্ঞাসিত করা হবে। চক্ষুকে জিজ্ঞাসা করা হবে, তুমি চক্ষু বলো তুমি এই চক্ষু দিয়ে জমিনে কি দেখেছ। কর্ণকে জিজ্ঞাসা করা হবে, কর্ণ তুমি বলো এই কান দিয়ে তুমি কি শুনেছ। অন্তরকে জিজ্ঞাসা করা হবে, তুমি অন্তর দিয়ে কি উপলব্ধি করেছ। আজকে তোমার সেই উপলব্ধিগুলো আজকে তুমি গঠাও, আজকে বলো তোমার উপলব্ধি কি। এইভাবে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সেদিন, তাই অযথা মিথ্যা সাক্ষ্য দিতে যাওয়া যাবে না। আজকে যদি আমরা আরেকটি বলি, এই পয়েন্টের কাছাকাছি আরেকটি পয়েন্ট, যে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই দেশে আমাদের যারা সাংবাদিকরা আছে,
তারা দেখা যায় অধিকাংশ অনেক অনেক সাংবাদিক, সকল সাংবাদিক না, অধিকাংশ সাংবাদিকরা দেখা যায় ভুল তথ্য, ভুল মেসেজের মাধ্যমে কোনো একটি জাতি বা গোষ্ঠীকে ঘায়েল করার হীন চেষ্টায় তারা কি ভুল সংবাদ প্রচার করে থাকে। যা আমরা ইতিপূর্বে দেখেছি, এই দেশের মানুষকে ভুল বোঝানো হয়েছে, বলা হয়েছে এই দেশের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী হলো রক্ষাটা দল, কিন্তু আদৌ এ পর্যন্ত কেউ বলতে পারেনি এই জায়গায় রক কেটেছে। ময়মনসিংহে গেলে বলে রাজশাহীতে রক কাটছে, রাজশাহী গেলে ভাই কোথায় রকটা কেটেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক কেটেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলে বলে ওই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রক কেটেছে। সিলেট গেলে বলে ঢাকার মধ্যে রক কেটেছে। আরে এখান থেকে সেখানে কোথাও গিয়ে সঠিক তথ্য পাওয়া যায় না যে রকটা এই জায়গার মধ্যে রক কেটেছে। এই রকম কোনো তথ্য আজ পর্যন্ত বাংলার মানুষ প্রমাণ করতে পারেনি। কিন্তু মানুষকে ভুল মেসেজ দিয়ে বোঝানো হয়েছে তারা রক কাটে, তারা উগ্রপন্থী। কিন্তু আপনি লক্ষ্য করেন এই দেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় এবং নম্র বিনম্র একটি উদারপন্থী একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্মানিত উপস্থিতি, এই জন্য সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা মুসলমান, অধিকাংশ সাংবাদিক ভাইরা মুসলমান, আপনার একটু আল্লাহর দিকে তাকান। আল্লাহ কি বলে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যদি তোমরা ভালো করে বুঝে থাকো, আল্লাহর বাণী যদি তোমাদের উপলব্ধি হয়ে থাকে, তাহলে তোমরা সত্য মিথ্যাকে মিশ্রিত করবে না। ওয়া তাকতুমুল হাক্কা, আর তোমরা সত্যকে গোপন করবে না, সত্যকে উন্মুক্ত করো, সত্য প্রকাশ করে দাও। যার মধ্যে যা আছে তাই তোমরা সংবাদের মাধ্যমে প্রচার করতে থাকো। সম্মানিত উপস্থিতি, যদি এই সংবাদের মাধ্যমে ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে পাশাপাশি কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আপনি জুলুম করে ফেললেন, কারণ তার মধ্যে যেই কাজ নাই আপনি সেটা প্রচার করে দিলেন যে সে অমর। এই জন্য আমাদের কি হতে হবে? সঠিক সত্য সংবাদ প্রচার করতে হবে। কখনো ভুল সাক্ষ্য দেওয়া যাবে না, ভুল সংবাদ প্রচারও করা যাবে না। সব সময় সত্য তথ্য নির্ভর কথাগুলো প্রচার করতে হবে। আসেন, আমাদের 7 নাম্বার কাজ কি নাগরিক হিসাবে? 7 নাম্বার দায়িত্বটা হচ্ছে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর উপযুক্ত সম্মানী দিতে হবে। এই কথাটা অনেক লম্বা চূড়া কথা, যদি বুঝে থাকেন। আমাদের দেশের সবচাইতে অবহেলিত হলো আমাদের দেশের ইমাম সাহেবরা। সম্মানী 4000। হুজুরের কাজ কি? একেবারে 24 ঘন্টা এখানে থাকতে হবে। হুজুর যদি মাঝখানে দেখা গেছে সকালবেলা নাস্তার পরে এই দুপুর পর্যন্ত বড় একটি গ্যাপ সময়, এই সময় যদি কোনো বাড়িতে বাসাতে প্রাইভেট পড়া, তো মুসল্লিরা কানাঘুষা করে, তো হুজুর তো দেখা যায় হুজুরের অনেক বেশি লোভ, হুজুর তো দেখা যায় আবার প্রাইভেট পড়া, চতুর্দিকে টাকা পয়সা কামানোর জন্য ওনার খুব বেশি লোভ। তো জিজ্ঞাসা করলে, ভাই আপনি বেতন দেন কত? হুজুরের সম্মানী কত দেন? 4000 টাকা দেই। তো 4000 টাকা দেন, আর হুজুর একটা প্রাইভেট পড়াইলে, একটা মাদ্রাসায় গিয়া পার্ট টাইম জব করলে, একটা স্কুলে পার্ট টাইম জব করলে, আপনি বলেন হুজুরের খুব টাকার প্রতি লোভ। তাহলে কি হুজুরদের প্রতি জুলুম করা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। একজন শিক্ষক যদি স্বাভাবিকভাবে 20, 25, 30 হাজার টাকা সম্মানী পায়, তাহলে একজন মসজিদের ইমাম কেন কমপক্ষে 20,000 টাকা, 15,000 টাকা সম্মানী পাবে না কেন? ওনার কি সংসার নাই? বরং সংসার আপনাদের চাইতে হুজুরদের সংসার আরো বেশি। কথা কি ভুল বললাম? কারণ হুজুররা সরকারি আইন মানে না আল্লাহর আইন মানে?
হুজুরদের সন্তান আদি বেশি হয় না কম হয়? আর আমাদের দেশে যারা অনেক আছে 70,000 80,000 টাকা সম্মানী ভাই বেতন ভাই, কিন্তু সরকারের আইন মেনে একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, এরপরে সব ফুল স্টপ দিয়া দেয়। ঠিক আছে, তাহলে তারা এত টাকা দিয়ে করবে কি? সংসার ছোট, টাকা তাদেরকে কম দেন, আর হুজুরদের সংসার বড়, টাকা বাড়ায়া দেন। কথা বুঝতে হবে তো। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্য নির্দেশ দিয়েছেন। সুনান ইবনে মাজার 2443 নম্বর হাদিস, ও অতুল আজিরা আজরাহু, তোমরা শ্রমিকের শ্রমের বিনিময়টা এমন ভাবে দিয়ে দাও কাবলা ইয়াহফাল আরাকু, যে তার ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিকটা দিয়ে দাও। অথচ আমরা দেশে এই যে বললাম একটা তরিকা, অনেক ব্যক্তিরা আছে সমাজে খুব বুজুর্গ, খুব আল্লাহওয়ালা, কিন্তু ওই যে একজন শ্রমিক লাগছে সারাদিন কাজ করার পরে দেখা যায় তার এই 500 টাকা দিবে দিবে দিবে। গরিব মানুষ ওই দিন বাজার করবে, বাজার নাই, দিতেছি দিচ্ছি, এরকম করতে করতে থাকে ঘুরাইতে ঘুরাইতে ওই লোকে পরে অন্যদিকে আরো 1000 টাকা ঋণগ্রস্ত হয়ে যায়। তাহলে কি লেনদেন কেমন করতে হবে বলেন? অবশ্যই যার যার উপযুক্ত সম্মানী দিতে হবে। যে যেই জায়গায় যেই চেয়ারে বসবে সেই চেয়ার আনুপাতিক সম্মানী, এবং লেনদেনটা একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যে এই মুসলিমে এসেছে, লিয়াগফিরুল শাহিদি কুল্লু দাম, যে একজন শহীদ ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। একজন ব্যক্তি যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য জিহাদ করে শহীদ হয়ে যায়, তাহলে এই শহীদের পিছনে যত প্রকারের গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু একটা গুনাহ মাফ করেন না, সেটা কি? ইল্লা দাইন, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণটা মাফ হয় না। তাহলে কি বোঝা গেল? লেনদেন একেবারে 100-তে 100 শতভাগ স্বচ্ছ করতে হবে। পারবো না আমরা? না ওয়াজ শুধু শুনবো, আমল করব না? আমল করবো তো ইনশাআল্লাহ। একেবারে আপনার ব্যক্তি জীবন লেনদেনে 100 করেন, আপনি সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষ। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, ওনার এক শিষ্য বলেছে, হুজুর, মানুষের তাকওয়া নষ্ট হয়ে গেছে, এখন এমন একটি কিতাব লেখা দরকার যেই কিতাব পড়ে মানুষের তাকওয়া ঠিক হয়ে যাবে। তখন তিনি লিখছে কিতাবুল বুয়ু, লেনদেনের কিতাব, ব্যবসা বাণিজ্যের কিতাব, ক্রয় বিক্রয়ের এক কিতাব লিখছে, যে কিভাবে লেনদেন করতে হবে মানুষের সাথে। তো তার শিষ্যরা বলল, এটা তো লেনদেনের কিতাব, তাকওয়ার কিতাব না। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, মানুষের লেনদেন যখন ঠিক হয়ে যাবে তখন মানুষের তাকওয়া ঠিক হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে একটা লাশ আনা হয়েছে জানাজার করার জন্য। সাহাবায়ে কেরাম উপস্থিত। আমাদের দেশে আমরা কি করি? লাশ সামনে আনলে অনেক এলাকায়, এই এলাকায়ও আছে কিনা আপনারা বলবেন, যে লাশ সামনে রেখা বলে এই লোকটা কি ভালো ছিল না মন্দ ছিল, এই কথা বলে, জিজ্ঞাসা করে না? করে। তখন মানুষ চিন্তা করে যে লোকটা সারা জীবন বাটপারি করেছে, অপরের হক নষ্ট করেছে, ডাকাতি করেছে, কিন্তু লাশ সামনে রাখা তো এই কথা বলা যায় না। বলা যায়? তখন মানুষ বলে লোকটা ভালো ছিল। লাশ সামনে রেখে কি বলে? লোকটা ভালো ছিল, কিন্তু ভিতর বলতাছে লোক ভালো না। মুখে বলতাছে ভালো, ভিতর বলতাছে ভালো না। তাহলে কি হলো, কি দাঁড়ালো?
যে আপনি মুখে যে সাক্ষ্য দিলেন সঠিক না মিথ্যা সাক্ষ্য, এটা না এখন ওয়াজ করলাম? হ্যাঁ, এখন না ওয়াজ করলাম যে মিথ্যা সাক্ষ্য দিলে কি হবে? ইন্না সিদ্দা বিররু ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন সত্য হলো নেক, আর এই নেক মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুর, আর মিথ্যাটা হলো পাপ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে আপনি যে মিথ্যা বললেন লাশ সামনে রাখা, তাহলে জাহান্নামে একটা কামাই করলেন কিনা? এটা যেমন সঠিক যে মিথ্যা বলা যাবে না, আবার লাশ সামনে রেখে একটা লাশকে তার দোষটাও বলা যায় না। এর অর্থ দাঁড়াইলো লাশ সামনে রাখা এই প্রশ্ন করাটাই অবান্তর। এই প্রশ্নই করা যাবে না যে লোকটা ভালো ছিল না মন্দ ছিল। এই প্রশ্ন করা যাবে? প্রশ্ন কি করতে হবে রাসূল থেকে আপনারা জানুন। রাসূলের সামনে লাশ এনেছে, আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন হাল আলাইহি মিন দাইন, এই লোকটা কি ঋণগ্রস্ত, তার ঋণ আছে? মানুষের পাওনা দাওনা আছে, পরিশোধ করে মারা গেছে কিনা, না পাওনা দাওনা বাকি আছে? ক্বালু লা, সাহাবায়ে কেরাম বলেন না ইয়া রাসূলুল্লাহ, তার কোনো ঋণ নেই। ফাসাল্লা আলাইহি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জানাজাটা পড়লেন। পরবর্তীতে আরেকটা জানাজা যখন আল্লাহ রাসূলের সামনে আনা হয়েছে, এমনি ভাবে ওই লাশটা সামনে রেখে আগের মতোই প্রশ্ন করলেন হাল আলাইহি মিন দাইন, তার কি ঋণ আছে? এবার ক্বালু নাআম, সাহাবায়ে কেরাম বলতেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তার তো ঋণ আছে। ভালো করে শুনুন, মনোযোগ দেন। যখন সাহাবায়ে কেরাম বলছে তার ঋণ আছে, এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তে পারি না। তাহলে লেনদেন কেমন ভয়াবহ অবস্থা। আমাদের দেশে আমরা অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক নামাজ পড়ি, সবই ঠিক আছে, কিন্তু লেনদেনের দিকে তাকাইলে মনে হয় যে এখানে সেই ফেরাউন হামানরাও এখানে পরাজিত বরণ করবে আমাদের সামনে। এই জন্য লেনদেন সঠিক করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা নাগরিক হিসাবে আমরা সব সময় কি করব, যে ইমাম সাহেবের বেতনটা চেষ্টা করব মাস শেষ হওয়ার আগেই দিয়ে দেওয়ার জন্য। আমি যে কিশোরগঞ্জের শহরে গাইটালে আমি জুমা পড়াই, আমার জুম্মার সম্মানী প্রতি চলতি মাসের 5 তারিখের ভিতরে লই, প্রতি চলতি মাসের। এখন কি অক্টোবর মাস চলতেছে না, এই অক্টোবরের সম্মানী এই 5 তারিখের ভিতরে নিছি। আগে হুজুরদের কাছে জনগণ ধরা থাকবে, জনগণের কাছে হুজুররা ধরা থাকবে কেন? কারণ হুজুর রইল ইমাম, হুজুর রইল নেতা, তাই হুজুরদের সম্মানী আগে দেন, পরে ওনাদের পিছনে নামাজ পড়েন। কিন্তু আমরা সারা মাস খাটায়া 6 মাস বেতন দেই 5,000, হুজুর আপনার বেতন বকেয়া কত? আমার 6 মাসের এই বেতন আটকে আছে, 6 মাস পর্যন্ত আমার সম্মানই পাই না। এ হুজুরে চলে কিভাবে? এই হুজুর যে ঘরে ঘরে ডাকাতি করে না, এটা তো হুজুর অনেক বড় রহম করতেছে এলাকার প্রতি। হুজুরের তো ডাকাতি করা উচিত ছিল। এই জন্য সম্মানিত উপস্থিতি, হুজুরদের সম্মানী বাড়ান, হুজুরদেরকে 10, 15, 20 হাজার টাকা সম্মানী দেন, আর মসজিদের ইমামও রাখেন যোগ্য ইমাম, কামিল ফাস, দাওরা ফাস, এমন যোগ্য এলমি লোক, তাদেরকে আপনারা ইমাম হিসাবে রাখেন। দেখবেন আপনারা কোরআন হাদিস থেকে কথা শুনতে পারবেন। তারপরে আমাদের আরেকটি পয়েন্ট, 8 নম্বরে, আমরা যে নাগরিক এই দেশের, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আমরা কি প্রতিশোধ পরায়ণ হব? অতীতে যারা আমাদেরকে জেলে ঢুকাইছিল, অহেতুক রাতের বেলায়
আপনি আপনার সন্তানদেরকে নিয়ে ঘুমিয়ে আছেন, রাত 2টা বাজে পুলিশ আইসা ঘুম থেকে একটা ঘুমন্ত মানুষকে জাগ্রত করে থানার মধ্যে নিয়ে গেছে। থানার মধ্যে নেওয়ার পরে ব্যক্তি জানে তার মামলার অভাব নাই, এর থানাতে যাওয়ার আগে জানে না তার নামে কোনো মামলা আছে কিনা। আমরা এই পরিবেশ, এই সিচুয়েশন অতিক্রম করেছি। একটা ভালো মানুষ, তার ব্যাপারে কোনো মামলা নাই, আগে তাকে গ্রেপ্তার করেছে, পরে মামলা দিয়েছে। লোক থাকে ঢাকা, আর মারামারি হয়েছে অষ্টগ্রামে, ওই লোক ঢাকা থেকেও এই মামলার অংশীদার হয়ে গেল। কারণ এটা অবাস্তবনা। আমরা তো তাও দেখেছি যে মরা ব্যক্তি 5 বছর আগে মারা গেছে, এই লোক সেই 15 বছরের ভিতরে অনেকবার ভোট দিয়েছে। ভোট দেয় নাই, কবর থেকে লোকের আইসা ভোট দিয়েছে আমাদের দেশের মধ্যে। এক লোক গিয়া দেখে তার বাবার ভোট হয়ে গেছে, বলতেছে স্যার এটা কি হইল, আমার বাবা কোন সময় আসলো? এই তো মাত্র ভোট দিয়ে গেছে আধা ঘন্টা আগে। তখন এই লোক কান্নাকাটি করতেছে। মানুষে জিজ্ঞাসা করলো, ভাই কি হয়েছে? আমি এত বড় একটা জিনিস মিস করলাম, আমার বাবা 5 বছর আগে মারা গেছে, কিন্তু আজকে আধা ঘন্টা আগে আসছে ভোট দেওয়ার জন্য। আমি যদি আর আধা ঘন্টা আগে এখানে আসতে পারতাম তাইলে তো আমার বাবার সাক্ষাৎটা পাইতাম। এই আফসোসে কান্নাকাটি। আমাদের দেশে এই রকম ভাবে একটা গোষ্ঠী আমাদের মাথার উপরে চেপে বসেছিল এবং আমাদেরকে তারা, একটা ভালো মানুষকে তারা গ্রেফতার করেছে, অত্যাচার করেছে, টর্চার করেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, লুটপাট করেছে। তাদের মধ্যে হিংসা, প্রতিশোধের আগুন তাদের মধ্যে দাউ দাউ করে জ্বলে, কিন্তু আমাদের মধ্যে সেই দাউ দাউ করে জ্বলে না। বরং আমরা দেখেছি আজ থেকে 10 বছর আগে যখন এই দেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহকে তারা পরিকল্পিতভাবে জেলের মধ্যে কুরে কুরে অবহেলিত অবস্থায় একজন ইসলামিক চিন্তাবিদের যখন মৃত্যু হয়ে গেল, তখন তারা সেই 23 অক্টোবর ঢাকা ইউনিভার্সিটির মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ মিছিল করেছিল। আজকে সেই 23 অক্টোবর গতকালকের কথা বলতেছি, সেই গতকালকে এই দেশে ছাত্রলীগকে তারা সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করে এই দেশের সর্বোচ্চ আদালত তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসাবে আখ্যায়িত করে এবং ঢাকা ইউনিভার্সিটিতে তার আনন্দ মিছিল করেছে ঠিক 10 বছর পর একই দিনে। এই দেশের মধ্যে যখন লগি বইডার তাণ্ডবে তারা এই দেশের আপামর মুসলিম জনতাকে, সর্বোপরি ইসলামকে তারা উৎখাত করতে যতবার চেয়েছে, আল্লাহর এক অশেষ কৃপায় তারা নিজেরাই উৎখাত হয়ে গেছে। এই দেশ থেকে এই দেশের মানুষ আমরা দেখেছি 5 আগস্টের মধ্যে এই দেশের সকল মানুষ, একেবারে নারী পুরুষ ছোট বড় শিশু ছাত্র কৃষক সবাই এই দেশের মানুষ এই লগি বইটার সন্ত্রাসীদেরকে বর্জন করে ফেলেছে। শুধু বর্জনই নয়, আজকে কেমন চমৎকার একটি দৃশ্য আমাদের সামনে চলে আসলো যে আল্লাহ তাআলা কিভাবে সেই অঙ্কের মতো আমাদের সেই হিসাব মিলে যেই দিনে এই দেশের একজন ইসলামিক স্কলারকে তারা হত্যা করে তারা আনন্দ করেছে, ঠিক সেই দিনে তাদেরকে আল্লাহ তাআলা নিষিদ্ধের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা সেই লগি বইটার ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, আমরা প্রতিশোধ পরায়ণ হব না। আমরা দাওয়াত দিচ্ছি, এখনো সময় আছে যা আপনারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন।
মনে রাখবেন, এই 17 বছর আমরা এই দেশে ছিলাম। আপনাদের ক্ষমতা যাওয়ার পর 1 ঘন্টা আপনারা থাকতে পারেননি। লক্ষ্য করেন যে তাহলে আল্লাহ আমাদের উপরে কত রহম করেছেন। তাই আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমরা ভাঙি লৌহকারা, কাঁদতে জানি না। আমরা চলি জ্বরের সাথে, ভয়কে মানি না। তাই আপনারা দেরি না করে খুব অতি শীঘ্রই আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করে আপনারা নিজের জীবনকে আখিরাতের উপযোগী করে তুলুন এবং এই জমিনে আল্লাহর অনুগ্রহ পাওয়ার যোগ্যতা অর্জন করুন। তাই আমরা প্রতিশোধ পরায়ণ হব। বলেন, আমরা কি প্রতিশোধ পরায়ণ হব? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা হামিম আস-সাজদার 34 নম্বর আয়াতে, ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা। ভালো আর মন্দ এটা কখনো সমান নয়। ভালো মন্দ কখনো সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান। সুতরাং জবাবটা দাও উত্তমের মাধ্যমে, শ্রেষ্ঠের মাধ্যমে। উত্তম দিয়ে তাদের জবাব দাও। তারা লগি বইটা দিয়েছিল আমাদেরকে, আর আমরা তাদেরকে আমাদের আদর্শ দিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। আমরা প্রতিশোধ পরায়ণ হব না, বরং এই আদর্শের মাধ্যমে দাওয়াত দানের যে উপকারিতা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাই বলতেছেন, যারা তোমার বন্ধু ছিল কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, দেখবে তারা তোমার পরম শত্রু থেকে বন্ধুতে পরিণত হয়ে গেছে। তারা ছিল শত্রু, হয়ে যাবে বন্ধু। তাই আমরা প্রতিশোধ নিব না, প্রতিশোধ পরায়ণ হব না। আমরা দাওয়াত দিচ্ছি যে আপনারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। আপনারা সেই ফজরের আগে আল্লাহর কাছে ধর্ণা দেন, ধর্ণা দিয়ে কান্নাকাটি করেন, নিজেদের ভুলগুলোকে স্বীকার করেন এবং সেই ভুলের জন্য তওবা করেন। আমরা আপনাদেরকে এইভাবে দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছি, আমরা প্রতিশোধ নিচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। তবে নাগরিকের 9 নম্বর কাজটা হচ্ছে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। যে প্রকৃত অপরাধী, তার অপরাধ সুনিশ্চিতভাবে প্রমাণিত। একজনের অপরাধের জন্য অন্যজনকে শাস্তি দেওয়া যাবে না, বরং প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে এই দেশের মানুষ কি করবে? এমন একটা সুন্দর সমাজ উপহার পাবে যে কেউ অপরাধ করবে না, অপরাধ ছেড়ে দিবে। এই দেশের মধ্যে যদি যে চুরি করে, চোরের যদি একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে জুমার দিন প্রকাশ্যে হাত কাটা হয়, তাহলে এ দেশের মানুষ চুরি বন্ধ করে দিবে। একটা ডাকাতের জন্য যদি একটা ডাকাতির জন্য বাইতুল মোকাররমের সামনে যদি এক পাশের হাত অপর পাশের পা কেটে দেওয়া হয়, তাহলে একজনের হাত পা কাটা হলো, গোটা দেশ থেকে ডাকাতি বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রকৃত অপরাধের শাস্তিকে নিশ্চিত না, এখানে গোশ খায়া মাপ দিয়া দিতে হবে। যেতেও কিছু ভাইয়েরা আছে যে অতীতে তাদের সাথে আঘাত করে চলছে, এখন তারা আবার আরেক দলের সাথে আঘাত করে চলবে, টাকা পয়সা দিবে, দিয়া তারা আবার চলতে থাকবে না। যে আসল অপরাধী, সে আসল অপরাধের শাস্তি তাকে ভোগ করতেই হবে। তাহলে সেই লোকটা কি শুধরিয়ে যাবে এবং সারা দেশের মানুষ সেই অপরাধটা ছেড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, 10 নম্বরের কাজটা হচ্ছে, 10 নম্বরের পরে আর একটা পয়েন্ট আছে, পরে আলোচনা শেষ। আমাদের আজকের এই মধ্যমণি ডক্টর আবুল কালাম আজাদ মাসার হাফিজাউল্লাহ এখনই চলে আসবেন আপনাদের সামনে। আমার সময় মাত্র কয়েক মিনিট আছে, আপনারা শুনুন।
10 নম্বরের কাজ হচ্ছে আমরা এই দেশের মধ্যে বলি অমুক আহলে হাদিস, অমুক লামাজাব, অমুক কৌমি, অমুক আলিয়া, অমুক চরমনাই, অমুক রেজবি, অমুক সুন্নি, অমুক ওয়াহাবি, এইভাবে আমরা দল বিদল করে আমরা নিজেদের মধ্যে এত বেশি বিভক্ত হয়ে গেছি যে এই বিভক্ততার জন্য আজকে সেই নাস্তিকরা, আজকে ইসলামের শত্রুরা আমাদের উপরে শাসন আর শোষণ দুইটাই চালিয়ে দেয়। এই জন্য বলতে হবে না ভাই, বলতে হবে না। আমাদের মেহমান চলে এসেছে, আমি এখনই মাইক ছেড়ে দিব, কেউ অমনোযোগী হবেন না, অন্যদিকে তাকাবেন না, সবাই লক্ষ্য করুন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের 10 নম্বর কাজটা হলো দূরত্ব কমিয়ে আমাদের মধ্যে কি ঐক্য করে ফেলতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি? রাজি আছি? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। 11 নম্বরের কাজ স্লোগান দিতেন দেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনাটা শেষ করে দিচ্ছি। 11 নম্বরের কাজটা হচ্ছে আমাদের ন্যায় নীতি প্রতিষ্ঠার আন্দোলন করা। ইনসাফ কায়েমের জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, যে আমি রাসূলগণকে পাঠিয়েছি সত্য প্রমাণ, সঠিক প্রমাণ সহ, এবং কিতাব নাজিল করেছি, আর তাদের উপরে নাজিল করেছি ওয়াল মিজান, দাড়িপাল্লা নাজিল করেছি। কে? আপনারা কথা বলেন, কি নাজিল করেছি? দাড়িপাল্লা নাজিল করেছি। আল্লাহ তাআলা বলছেন এই দাড়িপাল্লার কাজ হলো লিকওমান নাসু বিল কিসতি, ইনসাফ কায়েম করার জন্য, জাতির মধ্যে ইনসাফ কায়েম করতে পারে। তাই এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা নিয়ে ইনসাফ কায়েম করতে চাই। আমরা সবাই এই সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধভাবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করব তো ইনশাআল্লাহ। ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করব, এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সৎ, নামাজি, দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষদেরকে আমরা ভোট দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করেছি আদর্শ রাষ্ট্র গঠনে নাগরিকের 11টা ভূমিকা। 1 নম্বর নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, 2 নম্বর আমানতদার হওয়া, 3 নম্বর দুর্নীতিমুক্ত থাকার অঙ্গীকার করা, 4 নম্বর ঘুষ না খাওয়ার প্রতিজ্ঞা করা, 5 নম্বর মিথ্যা না বলা, মিথ্যা সাক্ষী না হওয়া, 6 নম্বর সত্য সঠিক সংবাদ প্রচার করা, 7 নম্বর প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর উপযুক্ত সম্মানী দেওয়া, 8 নম্বর প্রতিশোধ পরায়ণ না হওয়া, 9 নম্বর প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা, 10 নম্বর দূরত্ব কমিয়ে সবাই ঐক্যবদ্ধ হওয়া, 11 নম্বর ন্যায় নীতি প্রতিষ্ঠার আন্দোলন করা। এই 11টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে যেন দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ উপস্থিত হযরত মাওলানা মুফতি কামাল হোসেন কোরআন সাহেব পয়েন্টে করে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হযরতের আলোচনা আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করার জন্য বলছি আমিন।